আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংকের গ্রাহকদের জন্য একটি মহাগুরুত্বপূর্ণ আপডেট নিউজ। এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। সরকার পরিবর্তনের ধাক্কায় খেলাপি ঋণ বাড়ল সরকারি 4 ব্যাংকে। আমরা এতদিন বেসরকারি ব্যাংকগুলো নিয়ে যে তথ্য পেয়েছি সেই তথ্যের উপরে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। গত নিউজেও আমরা দেখতে পেয়েছি যে বেসরকারি খাতের প্রায় 4 থেকে 5টি ব্যাংক খুবই খারাপ অবস্থায় রয়েছে। এখন আমরা যে নিউজটি পাচ্ছি সেই নিউজ হচ্ছে সরকারি 4 ব্যাংকের খেলাপি ঋণ বৃদ্ধির চিত্র। আসলে শুধুমাত্র ঋণ খেলাপির কারণেই বেসরকারি ব্যাংকগুলোর আজকে এই পরিস্থিতি। আর রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো থেকে যদি এরকম ঋণ খেলাপির বিবরণ পাওয়া যায়, ভবিষ্যতে কি হতে পারে এই বিষয়গুলো নিয়ে আমরা আতঙ্কিত। বিস্তারিত জানতে একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি আপনাদেরকে দেখতে হবে এবং মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ বাংলাদেশের বেসরকারি খাতের ব্যাংকের হিসাব আর সরকারি খাতের ব্যাংকের হিসাব পুরোটাই আলাদা। রাষ্ট্রীয় মালিকানাধীন 4 ব্যাংকের খেলাপি ঋণ লাগামহীনভাবে বাড়ছে। নতুন ঋণ বিতরণ কমিয়ে আনলেও এসব ব্যাংকের পুরনো ঋণ দফায় দফায় খেলাপি হচ্ছে। আবার ছাত্র জনতার গণ উত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব ব্যাংকে থাকা প্রভাবশালী অনেক ব্যবসায়ীর ঋণ নতুন করে খেলাপি হতে চলেছে। এতে গত জুলাই সেপ্টেম্বর সময় সরকারি 4 ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছিল 23,459 কোটি টাকা। এ সময়ে পুরো ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে 73,586 কোটি টাকা। এটি কিন্তু একটি বিশাল অ্যামাউন্ট। ব্যাংক চারটির কর্মকর্তারা বলছে অনিয়ম দুর্নীতির ঋণ অনেক ক্ষেত্রে বাইরে পাচার হয়ে গেছে। আবার ব্যবসায়ীরা লোকসানের কারণেও কোনো ঋণ আদায় হচ্ছে না। এখন রাজনৈতিক কারণেও অনেক ঋণ নতুন করে খেলাপি হয়ে পড়বে। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের 16 বছর যেসব ঋণ বিতরণ হয়েছে এই ঋণগুলো ঝুঁকিতে পড়েছে। এতেই বাড়তে শুরু করেছে খেলাপি ঋণ। সামনে যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই বিষয়গুলো আমরা আগেও দেখেছি, তবে সরকারি এই 4 ব্যাংকের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা সরকারকে খেলাপি ঋণ আদায়ের উপরে জোরদার হওয়ার জন্য আহ্বান জানাই। এবং আমাদের এই নিউজটি যারা দেখলেন সবাইকে বলবো নিউজটিতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যাংকগুলোর নাম আমি এখানে উল্লেখ করলাম না, আমরা পরবর্তী নিউজে আপনাদেরকে জানাবো ব্যাংকগুলোর নাম। আমি যদিও জানি এই 4টি ব্যাংকের নাম আমি এখানে উল্লেখ না করছি, তবে আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পরবর্তীতে আমাদের থেকে এরকম গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।